দর্শক, এবার আমরা সরাসরি চলে যাব মেহেরপুরে। মেহেরপুরে নির্বাচনের ফলাফলের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আমাদেরকে জানাবেন যে মেহেরপুর সেখানে কি অবস্থা? ফলাফল বেসরকারিভাবে তো আসনগুলোতে ফলাফল দিয়েছে, এখন সেখানে আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সবশেষ খবর জানাবেন। নির্বাচন গতকালকে শেষ হয়েছে এবং রাত 12টা পর্যন্ত আমরা যে অনানুষ্ঠানিকভাবে যে ফলাফল সেই ফলাফল পাই এবং রাত 3:30টার দিকে রিটার্নিং কর্মকর্তার লিখিত যে স্বাক্ষরিত যে ফলাফলটি সেটি আমরা হাতে পাই। এবং মেহেরপুরের দুটি আসন, যেটি মুজিবনগর এবং গাংনী উপজেলা মিলে মেহেরপুর এক আসন, এখানে নির্বাচিত যিনি হয়েছেন জামায়াত প্রার্থী তাজউদ্দিন খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি যে প্রার্থী মাসুদ অরুণ। এবং মেহেরপুর 2 যে আসনটি, সেই আসনে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী নাজমুল হুদা এবং আরেকজন যে তার নিকটতম যে প্রার্থী রয়েছেন বিএনপির আমজাদ হোসেন। তো দুটি আসনেই যিনি বিজয়ী হয়েছেন জামাতের দুইজন প্রার্থী। তো আমরা গতকালকে দেখেছি যে ফল ঘোষণার পরপরই সাধারণত ছোট ছোট দুই একটা আনন্দ মিছিল আমরা লক্ষ্য করেছিলাম। তারপরেই তারা শুকরানা নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পরে সাংবাদিকদের এক প্রশ্নের মুখোমুখি হন মেহেরপুর এক আসনের যিনি নবনির্বাচিত সংসদ সদস্য, অর্থাৎ বলা যে তাজউদ্দিন খান। তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আসলে আপনারা এর পরবর্তীতে এই যে জয়ী হলেন, পরবর্তী প্রতিক্রিয়াটা কি হবে? উনি বলেছিলেন যে কোনো ধরনের এখানে আনন্দ মিছিল বা কোনো ধরনের প্রতিহিংসা রাজনীতি এখানে হবে না এবং কোনো ধরনের মিছিল যাতে কেউ না করে সেই ক্ষেত্রে নেতাকর্মীদের তিনি নির্দেশনা দেন। এবং তিনি আরো কয়েকটি বিষয় বলেন যে নির্বাচনের পরে যে বিষয়গুলো দেখা যায় যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়, একে অপরের বাড়িতে হামলা বা চাঁদাবাজির ঘটনা ঘটে, সেক্ষেত্রে তার নেতাকর্মীদের স্পষ্ট করে তিনি জানিয়ে দেন যে এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি যাতে কেউ না করে সেই বিষয়টি তাদের নেতাকর্মীদের সতর্ক করে দেন। এবং তিনি আরো একটু বিষয় বলেন যে সকলকে মিলে, বিশেষ করে মেহেরপুরের মানুষকে নিয়ে তারা যে কাজটি করবেন, মেহেরপুরের উন্নয়নে কাজ করবেন এবং সেই উন্নয়নের কাজে সবাইকে সহযোগিতা দেওয়ার আশ্বাস তিনি সহযোগিতা তিনি প্রত্যাশা করেন। তারপরে কিন্তু তার নেতাকর্মীদের আরো বেশ কিছু পরামর্শ দেন যে বিগত নির্বাচনের সময় ছোটখাটো যে দুই একটি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে পাল্টা হামলা যাতে না হয় সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে সতর্ক করে দেন। কিছুক্ষণ আগে আমরা এখানে যেখানে রয়েছি, যেটি জামাত ইসলামের কার্যালয়, সেখানে নবনির্বাচিত যে সংসদ সদস্য অর্থাৎ তাজউদ্দিন খান এখানে ছিলেন এবং এখানে বিভিন্ন এলাকা থেকে যারা নেতাকর্মী তারা এখানে এসেছেন এবং তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন। তিনিও ফুলের শুভেচ্ছা দিয়েছেন, তাদের সাথে বেশ কিছু মত বিনিময় করেছেন, তাদের সাথে কথা বলেছেন। সেই একই কথা, রাতের সেই কথাগুলো আবারও পুনরাবৃত্তি তিনি করেছেন। তিনি সবসময় বলছেন যে কোনো ধরনের সহিংসতায় যেন তার নেতাকর্মী না জড়ালে, বিশেষ করে চায়ের দোকানগুলোতে সতর্ক থাকার তিনি আহ্বান জানিয়েছেন তার নেতাকর্মীদের। তারপরে তিনি আসরের নামাজের জন্য এখানে গেছেন। ঠিক মেহেরপুর 2 আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেখানেও কিন্তু একই ঘটনা আমরা দেখেছি যে সকালবেলায় বেশ দু একটি ঘটনা, সহিংসতার ঘটনা ঘটেছেন। যেমন মেহেরপুর 2 আসনের জোরপুকুরিয়া যে বাজার রয়েছেন সেখানে একটি হামলার ঘটনা ঘটেছে। সেখানে জামাতের 3 কর্মীর উপর হামলা করা হয়। তার পরবর্তীতে সেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশের বেশ কয়েকটি দল সেখানে যান এবং সেখানে যারা আহত ঘটনা উভয় পক্ষকে নিয়ে তারা বেশ কিছুক্ষণ তারা মিটিং করেন এবং সেখানে মত বিনিময় করেন এবং প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এটি যদি সন্ধ্যা বা রাতের মধ্যে যদি তাদের মধ্যে কোনো সমঝোতা না হয় তাহলে কিন্তু তারা আইনগত যে পদক্ষেপগুলো সেগুলো নেবে। এবং তারা প্রশাসনকে আশ্বাস দিয়েছেন যে রাতে তারা বসে সেটা সমাধান করবেন এবং পরবর্তীতে কোনো সহিংসতা বা কোনো হামলার ঘটনা ঘটবে না, এমনটি তারা বলেছেন। অন্যদিকে আমরা মেহেরপুর 2 আসনের আরেকটি সীমান্তবর্তী যে গ্রাম রয়েছে, খাসমহল, রংমহল, যে 2টি গ্রাম রয়েছে, সেই গ্রামেও কিন্তু অস্ত্রের মহড়া হয়েছিল এবং সেটি জানতে পারার পরে যে সেনা সদস্য এবং র্যাব এবং বিজিবি এবং পুলিশ যারা রয়েছেন তারা বেশ কয়েকটি দলে সেখানে গিয়েছিলেন এবং সেখানে তাদের সাথে বসেছেন। আমি যারা ওই যেসব কর্মীদের সাথে সমস্যা হয়েছিল বা মুখোমুখি হয়েছিলেন তাদের সাথে কথা হয়েছিল, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের আসলে পরবর্তী পদক্ষেপটা কি হবে। তিনি বলেছেন যে তারা কর্মীরা বলেছেন যে না, তারা কোনো সহিংসতা পরিহার করবেন এবং তারা আজকে রাতের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসবেন এবং তাদের মধ্যে একটু সমাধান করে আর কোনো সহিংসতার ঘটনা যাতে না ঘটে সেটি পদক্ষেপ রাখবেন। তো বলা যায় আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা তৎপর রয়েছেন কোনো সহিংসতার ঘটনা যাতে না ঘটে। তো এই ছিল নির্বাচনোত্তর সর্বশেষ পরিস্থিতি।